করেছে ওরা। তাও সারাদিন এখন অফিসে থেকে এসির একটা বদ অভ্যেস হয়ে গেছে। মা থাকলে বেশ রাগ করতেন। মায়েরা বোধহয় রাগটাও খুব যত্ন করে করতে পারেন। মায়ের কথা মনে পড়ল আকাশের। কিভাবে যে 2 মাসের মধ্যে সবটা শেষ হয়ে গেল। নার্ভের জটিল রোগ, শেষটায় আর চেনাই যেত না। অত সুন্দর গানের গলা এখনো কানে বাজে মাঝে মাঝে। মনটা খারাপ হয়ে গেল আকাশের। এমনি কম কথা বলে, যতটুকু কথা হতো সিমির সাথেই সেটাও টিকল না। পকেট থেকে মানি ব্যাগটা বের করলো আকাশ। ভেতরে মায়ের একটা পাসপোর্ট সাইজ ছবি রাখা। ওটা হাতে নিয়ে কি যেন ভাবছে সে। আস্তে আস্তে অন্ধকার নামছে। আর বেশিক্ষণ থাকা যাবে না, সাপখোপ থাকতে পারে। জঙ্গল থেকে মাঝে মাঝে শিয়াল টিয়ালও বেরিয়ে আসে। লজের দারোয়ান বলছিল লজে ফিরবে ভাবছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই শোনে উল্টো দিকে অতুলের গলা। কি রে, কোথায় হাওয়া বলি? কফি তো 2 বার এসে ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়লো। তুইও কি ওর সঙ্গে ঘুমোচ্ছিলি নাকি? ওই আর কি, একটু গড়িয়ে নিলাম। হ্যাঁ, তোর তো পকেটেই থাকে ঘুমটা। তা না তো কি, তোর মতো কি তা বলে দেবদাস মুড নিয়ে ঘুরে বেড়াবো নাকি? আসছি, ফোন রাখ। ওরা কোজাগরি পূর্ণিমা টার্গেট করেই এবছর প্ল্যানটা করেছে। বরফে ঢাকা পাহাড় ওরকম এক রাতে দেখার আনন্দটাই আলাদা। অফিসে এত ওয়ার্কলোড, প্রতি মাসে টার্গেট পূরণ করতে না পারলেই বসের দেমাগ তো আছেই। মা মারা যাওয়ার পর থেকে এমনিতেই অনেকটা একা হয়ে গেছে আকাশ। সিমি চলে যাওয়ার পর মা চেয়েছিলেন যাতে বাউন্ডুলে ছেলেটার একটা গতি হোক বিয়ে টিয়ে করে। আকাশ রাজি হয়নি। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তবে বাবারও যে একটা জম্পেশ বুলেট ছিল সেটা স্পষ্ট মনে আছে আকাশের। মায়ের কাছে শুনেও ছিল বাবা সেই বুলেট নিয়ে কত জায়গায় গেছেন। কোথাও সেই বীজটা ওর ভেতর তখনই গেঁথে যায়। নিজের ফ্ল্যাট শেষে বাইকটা কিনে দুটো ইএমআই এর বোঝা টানতে টানতে রোজকার জীবনে একেবারে যাচ্ছে তাই অবস্থা আকাশের। এবার সাহস করে বেরিয়ে না পড়লে আর চলছিল না। আকাশ অতুলের পাশে বিছানায় শুয়ে শুয়ে রিমোট টিপে টিভির চ্যানেলগুলো উল্টাচ্ছে। হুড়মুড়িয়ে তখনই ঘরে ঢুকলো রাহুল। বলল, কিরে ল্যাদ খাচ্ছিস? ডিনার করি চ, কাল তো আবার ভোরে বেরোনো। চ, ডাইনিং এ যাবি তো নাকি রুমে? না না না, একদম রুমে না, নিচে ডাইনিং হল, ওখানেই চ। রাতে তুলাইপাঞ্জি চালের ভাত আর দেশি মুরগির ঝোল বলেছি। ইস, আবার চিকেন? স্যার কাল থেকে তো নুডলস আর মোমো ছাড়া কিছুই জুটবে না তেমন। আজ একটু 2 হাত কোছলে জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিল রাহুল। জিগনেসটা কই? অতুল জিজ্ঞেস করলো। কোথায় আবার? একেবারে কিচেনে, কুকটার সাথে পুরো ভাব জমিয়েছে। এই বাই দ্য ওয়ে, তোরা সবাই বাড়িতে ফোন করেছিস তো? বাবা এখনো রেগে আছে, মাই কথা বললো, সেই একই কথা, সাবধানে যাস। বাবার ইগোটা না কোনোদিনই ম্যাচ করে না আমার সাথে। নিজে যা করেনি সেটাই ভুল। চুপ করে শুনলো আকাশ। বাবাকে খুব বেশি মনে নেই ওর, তখন তো কত ছোট।